একেই বলে ভাবের ঘরে চুরি করা। তৃণমূল কংগ্রেস মুখে দাবি করছে নো এসআইআর, আমরা কিছুতেই এসআইআর হতে দেব না, দরকারে 10 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব, আরও কত শত গলাবাজি। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। দেখা যাচ্ছে চুপি চুপি পুরো দমে এসআইআরের কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ সরকার। কবে হবে এসআইআর, কী বৃত্তান্ত, সব জানবো, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পুজো আসছে কয়েকদিন পর, দিকে দিকে পুজোর প্যান্ডেলের কাজও শুরু হয়ে গিয়েছে। আপনাদেরও নিশ্চয়ই শপিং বা পুজোর প্ল্যানিংয়ের অনেকটাই কমপ্লিট। ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও তো জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিসের বলুন তো? এসআইআরের। পুজোর পরপরই হয়তো এই রাজ্যে পুরো দমে শুরু হয়ে যাবে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। তার আগে চুপি চুপি সব রকম প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সিইও দফতরের দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 5টি জেলায় BLA1 নিযুক্ত করে দিয়েছে। জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের তালিকাও জমা দিয়ে দিলেও কমিশনের অনুমোদিত ফর্মে দেয়নি, যার মানে হলো সরকারিভাবে তৃণমূল সরকার নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজে যোগ দিয়ে দিল। তার কারণ এসআইআরের জন্যই কমিশন নিজেরা BLO নিয়োগ করেছে এবং রাজনৈতিক দলগুলির কাছে BLO 1-এর তালিকা চেয়েছে। সেই মতো বুথ লেভেল এজেন্ট নিয়োগের কাজও শুরু করে দিল তৃণমূল। আসুন একটু আলোচনা করা যাক এই BLAদের নিয়ে। এতদিন তো আমরা BLO শুনছিলাম, এবার যেটা আসছে সেটা হচ্ছে BLA। এরা কারা, এদের কাজটাই বা কী, সেই নিয়ে আমরা আলোচনা করব। BLA হলো বুথ লেভেল এজেন্ট। এদের নিয়োগ করে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলগুলি, অর্থাৎ নির্বাচন কমিশন নিয়োগ করে BLO বা বুথ লেভেল অফিসার, আর BLA নিয়োগ করে রাজনৈতিক দলগুলি। প্রত্যেকটি রাজনৈতিক দলকেই কিন্তু BLO দিতে হয়, যাতে পুরো কাজে স্বচ্ছতা বজায় থাকে এবং পরবর্তীতে কোনো রাজনৈতিক দল প্রশ্ন তুলতে না পারে। BLA1 নিয়োগ করা হয় বিধানসভা ভিত্তিক। কোনো দল অবশ্য জেলাভিত্তিক তালিকা দিতে চাইলে সেটাও দিতে পারে। বিহারের ক্ষেত্রেও কিন্তু একই নিয়মে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল। আর তৃণমূল সূত্রে খবর, অধিকাংশ জেলায় BLA1 যারা হবেন তাদের নাম দলকে পাঠিয়ে দিয়েছে। এরপর দল সেই নামগুলিকে ঝাড়াই বাছাই করে সেগুলোকে সিলমোহর দিয়ে কমিশনে পাঠাবে। আর ইতিমধ্যেই 5 জেলায় তৃণমূলের তরফে BLA তালিকা চূড়ান্ত হয়ে গেছে। ধাপে ধাপে বাকি জেলাগুলোতেও BLA নিয়োগ করে ফেলবে তৃণমূল। আসুন এবার দেখে নেওয়া যাক কাদেরকে BLA হিসেবে নিয়োগ করা হয় এবং তাদের কাজ কী। নির্বাচনী প্রক্রিয়া যারা ভালোভাবে বোঝেন, ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করতে পারবেন এবং বুথের কর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিদেরই রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্ট বা BLA1 হিসেবে নিয়োগ করে। যাদের BLA1 নিয়োগ করা হয়েছে, আগামী দিনে তারাই প্রত্যেকটি বুথে বুথে BLA2 নিয়োগ করবেন। এবার জেনে নিই এদের কাজ কী। এদের কাজ অনেক কিছু রয়েছে এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা তৈরি এবং সংশোধনের সময় সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশন নভেম্বর 2008 সালে বুথ লেভেল এজেন্ট বা BLA নিয়োগের ব্যবস্থা শুরু করে। এটি অনেকটা যেমন ভোটের সময় ভোট গ্রহণ এজেন্ট বা গণনা এজেন্ট থাকে, সেই একই রকম পদ্ধতিতে। স্বীকৃত রাজনৈতিক দলগুলি প্রতিটি বুথ বা ভোট কেন্দ্রের জন্য এই বুথ লেভেল এজেন্ট নিয়োগ করে। তাদের মূল কাজ হলো সেই সব বুথের বুথ লেভেল অফিসারকে সহযোগিতা করা এবং ভোটার তালিকা সম্পর্কিত কাজে সাহায্য করা। এবার তৃণমূলের খাস একটা সংবাদপত্রের একটা খবর আপনাদের দেখাই। তারা মুখে বলে, মানে এই সংবাদপত্র মুখে বলে, তারা নাকি ভগবান ছাড়া কাউকে ভয় পায় না, অথচ সারাদিন ধরে শাসক দলের অঙ্গুলি হেলনি সমস্ত খবর করতে থাকে। এহেনও একটি পত্রিকার একটা খবর আপনাদের দেখাই। খবরটি 22শে এপ্রিল সম্প্রচারিত হয়েছিল বা লেখা হয়েছিল, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনারা, আমি দেখিয়ে দিলাম। সেই খবর বলছে যে এসআইআর নিয়ে তৃণমূলের নাচন কোদন প্রতিবাদ রোদনের অনেক আগে থেকেই তৃণমূল কিন্তু BLA বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছিল। তাহলে কি বোঝা গেল? সাধারণ মানুষকে তৃণমূল যতই ভুল বোঝাক, যতই মহুয়া মৈত্রের মতো সাংসদরা গরম গরম কথা বলুক, তৃণমূল কিন্তু ভিতরে ভিতরে ঠিকই কাজ করছে।
কারণ তারা জানে সংবিধান স্বীকৃত এসআইআর মেনে না নিলে সাংবিধানিক ব্যবস্থাতেই তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। তাই বাইরে ক্যাডার খেপিয়ে চমকানি আর ভিতরে হাত কচলানির পথে তৃণমূল। হিম্মত থাকলে তৃণমূল কংগ্রেস বিএলএ 1 প্রত্যাহার করে নিক, ঘোষণা করুক এসআইআর প্রক্রিয়া তারা কোনোভাবেই অংশগ্রহণ করবে না। সেটা করার দম কি আছে তৃণমূলের? কি মনে হয় আপনাদের? জানান কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।